কত দেরি হয়ে গেল, বাজারে পাঠিয়েছি এখনো আসে না। বোকা শোকা মানুষ, মানুষ কিভাবে ঠকাবে তাই চিন্তা করে। এখনো আসলো না কেন বাজার থেকে? কি কমলা, চুপচাপ করে বসে আছো? কি চিন্তা করছো? পানি আনতে যাবে না পুকুরে? চলো একসাথে যাই। কতক্ষণ আগে আমার স্বামীকে বাজারে পাঠিয়েছি, এখনো আসে না, তাই চিন্তা করছিলাম। আমার স্বামী তো আবার বোকা শোকা, সবাই বোকা বানিয়ে আমার স্বামীর কাছ থেকে বেশি টাকা নিয়ে নেয়, পচা শাকসবজিও ধরিয়ে দেয়। তাই চিন্তা করছিলাম, ওর জন্য অপেক্ষা করছিলাম। আর আমি সকালবেলায় পানি এনে নিয়েছি, আমি এখন যাব না, তুমি যাও দিদি। হ্যাঁ, তোমার স্বামীটা আবার সরল সোজা, তাড়াতাড়ি মানুষের কথা বিশ্বাস করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই, পরে আবার আসবো। আজকে ঘরে যে গিন্নি, বাজার দেখে একদম খুশি হয়ে যাবে। তাজা তাজা মাছ এনেছি, একদম সস্তায় পেয়ে গেছি। একটা মাছে বলবো মাথার মুড়ি ঘন্ট করে দিতে, আর একটা মাছকে বলবো ভুনা করে দিতে। একদম কবজি ডুবিয়ে খাবো। উফ, কি মজা মজা। ওই দেখ, দূরের থেকে কে আসছে? মদন পল্টু আসছে, গাধা পল্টু। ওকে নিয়ে একটু মজা করি। তারা দেখ কি করি। কিরে পল্টু, এত হাসি খুশি দেখাচ্ছে, কোথায় যাচ্ছিস? আর বলো না, বাজার থেকে টাটকা টাটকা মাছ নিয়ে এসছি দুইটা। একটা মুড়ি ঘন্ট করে খাবো, আর একটা মাছের ভুনা করে খাবো। তা চিন্তা করেই মনে অনেক খুশি খুশি লাগছে। তো আমাকে এভাবে দাঁড়া করালা কেন? কোনো কথা ছিল আমার সাথে? তাড়াতাড়ি আবার বাড়ি যেতে হবে, গিন্নি আবার অপেক্ষা করছে। আমি বাজার নিয়ে যাব, তারপরে রান্না করবে। বাড়ি তো যাবি, তোর সাথে একটা দরকারি কথা ছিল, তাই তোকে দাঁড়া করালাম। গত মাসে তুই আমার কাছ থেকে 200 টাকা নিয়েছিলি না? সেটা তো এখনো দেসনি, সেটা বলার জন্যই তোকে দাঁড়া করালাম। আর কোনো কাজ ছিল না। আমার 200 টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিস, আমার আবার লাগবে। তুই আমার কাছ থেকে 200 টাকা পেতি? আমার তো মনেই আসছে না আমি কবে তোর কাছ থেকে 200 টাকা নিলাম। আমি তো আবার ভুলে যাই, তাই মনে হয় আমার মনে নেই। আমার হাতে টাকা আসলেই আমি তোকে দিয়ে দিব। এখন তো আমার হাতে টাকা নেই, টাকা আসলেই তোকে দিয়ে দিব। ওই তো আগের মাসে 200 টাকা নিয়েছিলি, তুই তো আবার ভুলে যাস, বুঝছিস তো? আমার তো টাকাটা দরকারই ছিল এখন রে। এখন যখন তোর হাতে টাকা নেই, তুই এই দুইটা মাছ আমাকে দিয়ে যা, তাহলেই তো টাকা পরিশোধ হয়ে যাবে। এই মাছ দুইটা যদি দিয়ে দেই, তাহলে বাসায় যেয়ে কি রান্না করব? গিন্নি আবার আমাকে বকা দিবে। আমার গিন্নি বাজারের জন্য অপেক্ষা করছে, বাজারগুলো নিয়ে গেলেই রান্না করবে। এখন যদি তোকে এই মাছ দিয়ে দিই, তাহলে রান্না কি করবে? এই মাছগুলো আমি তোকে দিতে পারবো না। আরে পল্টু, তুই তোর গিন্নিকে বলে দিবি তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলি, তার জন্য মাছ দিয়ে দিয়েছিস। তুই তো আবার টাকাটা দিতে পারছিস না, তোর গিন্নিকে বললেই বুঝে যাবে। তোর গিন্নি তো আবার চালাক চতুর আছে। ঠিক বলেছিস, আমার গিন্নি তো আবার চালাক আছে, ওকে বললেই ও বুঝে যাবে। আচ্ছা নে, মাছটা তুই রাখ। দেখেছিস কিভাবে বোকা বানিয়ে মাছটা নিয়ে নিলাম? আরে আমি ওর কাছে কোনোই টাকা পেতাম না, মিথ্যা কথা বলে নিয়ে নিলাম। আর এমনিই তো ভুলে শুলে যায় বোকা শোকা মানুষ, তাই আমাকে দিয়ে দিল। দেখলি বন্ধু, তুইও পারিস ভালো, একদম সেই হয়েছে। আচ্ছা রান্না করে আমাকে একটু দিস, তুই একা আবার খেয়ে নিস না। আরে বন্ধু, এইটাকেই তো বলে চালাকি। কতবার ওর কাছ থেকে এভাবে আমি জিনিস নিয়েছি, টাকা নিয়েছি, কিচ্ছুতেই বুঝতে পারেনি। একদম গাধা, একটা গাধা হয়েছে, গাধা। আর তুই চিন্তা করিস না, রান্না করলে আমি তোকেও দিব। যাই, এখন বাড়ি যাই, যে মাছটা রান্না করি একদম কবজি ডুবিয়ে খাবো। কি গো, খালি হাতে ফিরে আসলা? তোমাকে না বাজারে পাঠিয়েছি, কোনো বাজার করে আনো নাই তুমি? বাজার তো করেছিলামই গিন্নি, কিন্তু পথে আবার রতনের সাথে দেখা হয়ে গিয়েছিল আমার। ও বলল আগের মাসে নাকি আমি ওর কাছ থেকে 200 টাকা ধার নিয়েছি, তাই বললো 200 টাকার বদলে এই মাছটা দিয়ে দিতে। তাতেই আমি দিয়ে দিলাম। ভালো করেছি না বলো? হায় রে আমার কপাল, আমার পোড়া কপাল রে। কবে ও তোমার কাছ থেকে টাকা পেতো বলো? তোমাকে মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে মাছ নিয়ে নিয়েছে, এইটা তুমি বুঝলে না? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমাকে দিয়ে। এখন আমি রান্না কি করব বলো? ঘরে একদম কিচ্ছুই নাই, বাজারে পাঠিয়েছি কিছু কিনে নিয়ে আসবে না, আরো দিয়ে আসছে। বুদ্ধি শুদ্ধি দিয়ে তোমার কবে হবে খোদাই জানে। এখন কি রান্না করব আমি বলো? বউ, এবারের মতন ভুল হয়ে গেছে, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি এখন আবার যে বাজার করে আনবো, তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। এখন দেখবে আমি ঠিক মতন বাজার করে আনবো। আচ্ছা, তোমাকে আমি আরেকটা সুযোগ দিলাম, তুমি বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসো। এবার যদি পথে কেউ তোমাকে তোমার বাজার নিতে চায়, একদম মানা করে দিবা। কেউ তোমাকে যদি বলে ধারের কথা,
একদম মানা করে দিবা। তোমাকে সরল সোজা পেয়ে সবাই তোমাকে বোকা বানায়, তুমি সেটা বুঝো না। ঠিক আছে গিন্নি, এবার তুমি দেখবা। এবার আমি কিছুতেই ওদের কথা শুনবো না, না শুনেই সঙ্গে সঙ্গে বাজার নিয়ে বাড়িতে এসে পড়বো। এবার বাজার করে নিয়ে যাচ্ছি ভালো করে, কেউ ডাকলেও আমি শুনবো না, কোনো কথাই বলবো না। তাহলে আবার বাসায় যে বউর কাছ থেকে বকা শুনতে হবে। যাই যাই, বাসায় তাড়াতাড়ি চলে যাই। তুই দেখ আবার মদনটা আসছে, এবার তো আমি গেলে সমস্যা হয়ে যাবে। এবার তুই যা, তুই যে ওর কাছ থেকে বাজারটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, এবার আমি যে বাজারটা নিয়ে আসি, রান্না করে দুইজন কবজি ডুবিয়ে খাবো। যাই যাই যাই। কি রে পল্টু, কই যাস? কিছুক্ষণ আগে না বাজার করে নিলি, আবার বাজার করে নিচ্ছিস? দেখ দেখ, আমার সাথে কথা বলতে আসবি না। তোরা আগের বার আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে মাছ নিয়ে নিয়েছিস, বউয়ের কাছ থেকে কত বকা শুনতে হয়েছে আমার। এখন আমি তোদের সাথে কথাই বলবো না, যা আমার রাস্তা থেকে সরে যা। আরে বন্ধু, আমি কি করলাম? আমি তো তোর একটু খোঁজ খবর নেওয়ার জন্য তোকে একটু দাঁড়া করালাম। আগের বার রতন আমার কাছ থেকে পাওনা টাকার কথা বলে আমার দুইটা মাছ নিয়ে নিল। ওই রতনকে পেলে না আমি উচিত শিক্ষা দিব। আমি একটু বোকা শোকা আছি বলে আমার কাছ থেকে যেভাবে খুশি সেভাবে ইচ্ছা জিনিসপত্র নিয়ে যায়, আর পরে যে আমার বউয়ের কাছ থেকে বকা খেতে হয়। আরে জানিসই তো, ও একটু বদমাইশ। যাকে একটু বোকা শোকা নরম পায় তার সাথেই এরকম করে। আচ্ছা তোর বাদ দে তো, বাজার থেকে কি নিয়ে যাচ্ছিস? বাজার থেকে একটু শাক নিয়ে গেলাম, কিছুই তো নাই বাসায়। শাক নিয়ে গেলে গিন্নি রান্না করে দিবে, সেটাই খাবো। আল্লাহ, সর্বনাশ করে দিচ্ছিলি তো এখনই। কি সর্বনাশ করে দিচ্ছিলাম বলতো, একটু খুলে বলতো আমাকে। আমি না আসলে তো সর্বনাশই করে দিতি। বলতো আজকে কি বার? আজকে তো বুধবার, তাতে কি সমস্যা হয়েছে রে? আরে বুধবারে শাক খেতে হয় না, বুধবারে শাক খেলে পেট খারাপ হয়ে যায়। তুই সেটা জানিস না? এরকম কথা তো আমি আগে কখনো শুনিনি, আমি তো এটা জানতামই না। এখন কি করবো বলতো? আমি তো শাক কিনেও ফেলেছি। এখন শাক কিনে ফেলেছিস আর কি করবি? সামনেই পুকুর পাড় আছে, ওইখানে যে শাকগুলো ফেলে দে, তাই ভালো হবে। ঠিক বলছিস রে, সামনে পুকুর পাড়ে যে শাকগুলো ফেলাই দি, এটাই ভালো হবে। ধন্যবাদ তোকে, তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। আজকে শাক খেলে তো পেট খারাপই হয়ে যেত, তারপর গিন্নিও রাগারাগি করতো আমার সাথে। পল্টু না বুঝে অরূপের কথা শুনে শাকগুলো পুকুর পাড়ে ফেলে দিয়ে আসলো। কিরে বন্ধু, কেমন লাগলো আমার বুদ্ধিটা? দেখ, বোকাকে আবার বোকা বানিয়ে দিয়েছি। একদম সেই হয়েছে রে বন্ধু। চল শাক রান্না করে মজা করে খাবো, ওই মাছ দিয়ে মুড়ি ঘন্ট করে খাবো। চল চল চল। কি তুমি বাজার নিয়ে আসলে না, আবার খালি হাতে এসে পড়েছো? আজকে কি যে বাজার আসলাম গিন্নি, তোমাকে বললে তো তুমি আমার উপর অনেক খুশি হয়ে যাবে। কি করেছো এমন আমি তোমার উপর খুশি হয়ে যাব? দিলাম বাজার করতে, বাজার না নিয়ে আসে কি বলছো এইসব? বাজারে গেছিলাম আর বাজার করেও নিয়ে আসছিলাম, কিন্তু পথে অরূপের সাথে দেখা হলো। অরূপ বলল আমাকে বুধবারে শাক খেলে পেট খারাপ হয়ে যায়, তাই পুকুর পাড়ে যেয়ে শাকগুলো ফেলে দিয়ে আসলাম। ঠিক করিস না বলো গিন্নি? হ্যাঁ, খুব ঠিক করেছো, খুব ঠিক করেছো। তোমাকে তো আমার এখন পুরস্কার দেওয়া উচিত। এই এই, তোমাকে কে বলেছে বুধবারে শাক খেলে পেট খারাপ হয়ে যায়? হ্যাঁ, তোমাকে ওরা বোকা বানিয়েছে, সেইটাও বুঝো নেই। আগের সপ্তাহে তো বুধবারে শাক খেলাম, কেন কোনো কিছু হয়েছে? একজন বললে আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। কবে যে তুমি এই বোকামি ছাড়বে তা আমার মাথায় আসে না। ও আল্লাহ, আমি এটা কি করে দিয়ে আসলাম? সেটা তো আমার মাথায় আসেনি। আমরা তো আগের সপ্তাহে বুধবারে শাক খেলাম, কিছুই তো হলো না আমাদের। এবারও আমাকে বোকা বানিয়ে দিল গিন্নি। কি করব বলো? আমি বোকা শোকা বলে আমাকে সবাই বোকা বানায়। থাক, তোমাকে আর বাজার নিয়ে আসতে হবে না, আমি যে বাজার নিয়ে আসি, তুমি ঘরে থাকো। কমলা বাজার করার ফেরার সময় অরূপ আর রকিবকে পথে দাঁড়িয়ে থাকতে দেখলো। তারা এখন এই দুজনকে একটা উচিত শিক্ষা দেবই চাই। কি ব্যাপার বলো তো? আমার স্বামীকে বোকাশোকা আর সরল সোজা পেয়ে ওর কাছ থেকে নানান রকম জিনিস নিয়ে নাও। আর কখনো যদি তোমরা এরকম করো, আমি মোড়লের কাছে যেয়ে তোমাদের দুজনের নামে নালিশ করব। আরে বন্ধু, কেসটা তো ধরা পড়ে গেল রে। এখন যদি মোড়লের কাছে দিয়ে বিচার দেয়, তাহলে তো আমাদের গ্রাম ছাড়া হতে হবে। না, আর এইসব করা যাবে না।